আউটসোর্সিং কর্মীদের জন্য একগুচ্ছ সুখবর জানালো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা হতে যাচ্ছে। এবার সেই নতুন নীতিমালা ঘোষণা করল সরকার। এই নতুন নীতিমালায় কি কি সুবিধা থাকছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি একজন আউটসোর্সিং কর্মী হয়ে থাকেন, আউটসোর্সিং সংক্রান্ত নিউজ সবার আগে পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2025 জারি করা হয়েছে। মঙ্গলবার 15 এপ্রিল নববর্ষের উপহার হিসেবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনা, স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিয়েছে। এর মধ্যে 5টি ক্যাটাগরির সেবা ও 3টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবা মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এছাড়া সেবাকর্মীরা 2টি উৎস প্রণোদনা হিসাবে 1 মাসের সমপরিমাণ সেবা মূল্যের অর্ধেক 50% হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে মাসিক সেবা মূল্যের 1/5 20% হারে প্রণোদনা সেবা মূল্য পাবেন। একই সঙ্গে সেবাকর্মীদের বার্ষিক 15 দিনের ছুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত হতে সেবাকর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আরও বলা হয়, সেবাকর্মীরা প্রতি অর্থ বছরে 2 সেট ইউনিফর্ম অর্থাৎ দায়িত্ব পালনের জন্য পোশাক পাবেন এবং সেবাকর্মীরা ইউনিফর্ম পরিধানপূর্বক দায়িত্ব পালন করবেন। যেসব কাজ নারী সেবাকর্মী সংশ্লিষ্ট সেসব কাজে নারী সেবাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সেবাকর্মীরা 45 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধা অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জন্য পেনশন সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয় করা সেবা মূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা এমএফএস এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে। সর্বোপরি সেবাকর্মীরা তার মাসিক সেবা মূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সংগৃহীত সেবাকর্মীর মাসিক সেবা মূল্য ও প্রণোদনা অর্থ বিভাগের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবা ঘণ্টা সেবাকর্মীর সেবা সময় হিসেবে বিবেচিত হবে। তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবা মূল্য দেবেন।